মানুষের মুখে লুকিয়ে থাকে নানা অনুভূতি, নানা রঙের প্রতিচ্ছবি। সেই ভাবনাকেই শিল্পের মাধ্যমে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিল চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী থেকে শুরু করে অভিজ্ঞ শিল্পীরা মানুষের মুখে বিভিন্ন নকশা ও প্রতিচ্ছবি এঁকে শিল্পের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। এটা হচ্ছে মুখের পেছনে হচ্ছে মুখোশ, আর সেই মুখোশটাকেই আমরা তুলে ধরেছি মুখের মাধ্যমে। এবার বিভিন্ন মানুষের মুখের ওপর বিভিন্ন রকম ছবি আমরা করেছি, যেমন তাদের হচ্ছে অনেক রকম গল্প থাকে, হাসি, দুঃখ, তার মানে অনেক কিছুই গল্প থাকে। এবার তার মধ্যে থেকে আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনার মধ্যে আমরা নিজেরা ছবি হচ্ছে ফুটিয়ে তুলেছি তাদের মুখে। প্রথমে আমার বোনের ওপরে করেছি, তারপরে আমার ছোট ভাইয়ের ওপরে করেছি। ভাইয়ের বয়স 2.5 বছর। না, কারণ এগুলো সব আগে থেকে ওখান থেকে বলে দিয়েছে আমাদের কোরেস কোম্পানি থেকে, এগুলো বাচ্চাদের মুখে অ্যাপ্লাই করতে পারো, বড়দের মুখে অ্যাপ্লাই করতে পারো, আর যাদের মিডিয়াম বয়স তাদের উপরও অ্যাপ্লাই করতে পারো। কখনো কিছু হবে না, র্যাশ বা কিছু হবে না। চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফটের শিক্ষক শান্তনু দাস জানান, আমাদের এই সম্পূর্ণ নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য মানুষের মুখকে শিল্পের ক্যানভাস হিসেবে ব্যবহার করে সৃজনশীলতার প্রকাশ ঘটানো। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের কল্পনা শক্তি ও শিল্প চর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে। উদ্দেশ্য বলতে গেলে দেখুন, আমরা মানুষের যে চিরাচরিত্র রূপটা দেখতে পাই, ওর ভেতরে মানুষের একটা আলাদা রূপ থাকে, সেটা আমাদের বাইরে। আমাদের সামনে যে হাসছে সেও হয়তো পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। এই জিনিসটাকেই শিল্প সমাজ ও মানুষকে বোঝানো, এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। যে মানুষ যে মুখ দিয়ে হাসে সেই মুখ দিয়ে দুটো কটু কথা বলতে পারে। এই জায়গাটাই শিল্প সমাজের মাধ্যমে রং তুলির ছোঁয়াতে আলাদা একটা ছোঁয়া দিতে চেয়েছি। তাতে আজকের অংশগ্রহণ করেছে ক্ষুদে শিল্পীরা, যারা দক্ষ প্রশিক্ষণ পেয়ে এই কাজ করতে আসেনি। তাদেরই হাতে ছোঁয়া পেয়েছে কিছু মডার্ন আর্ট, কিছু ইন্ডিয়ান ফক আর্ট, কিছু ট্র্যাডিশনাল আর্ট, এমনকি বাস্তব কিছু চিত্রকেও তারা রং তুলির মাধ্যমে নিজেদের অভিভাবক এবং এমনকি তাদের ভাই বোনের মুখে ফুটিয়ে তুলেছে রঙের ছোঁয়াতে। এই অভিনব উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। তাদের মতে এমন সৃজনশীল আয়োজন শিশুদের শিল্পচর্চার পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, ক্ষুদে ছাত্রছাত্রী, শিল্পীপ্রেমী মানুষ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। নারায়ণপুর থেকে শুভজিৎ শাসমলের সঙ্গে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।